এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে যে আমি সৃষ্টি করেছি, তুমি তোমার দিকে তাকাও, তুমি তোমার দিকে তাকিয়ে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, প্রত্যেকটা আমি আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো। দেখবে প্রত্যেকটা সৃষ্টি গবেষণা করলে তুমি এমন একটা নির্দেশন পাবে যে নির্দেশনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে তোমার মধ্যে ফিট করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা ফাসাওয়া। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এখানেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ শেষ নয়, বরঞ্চ প্রত্যেকটা কাজ সৃষ্টি করে এর মধ্যে আমি ভারসাম্য সৃষ্টি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ভারসাম্য সৃষ্টি করে দিয়েছেন। এরপরে যদি আপনি চিন্তা করেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা কখনো চিন্তা করি না, কিন্তু এগুলো চিন্তা করলে আল্লাহ রাব্বুল আলামিন যে কত মহান, আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড়, এর প্রমাণ পাওয়া যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা কি করো? তোমরা আমি আল্লাহকে নিয়ে গবেষণা করো না, তোমরা আমি আল্লাহ সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। যদি তোমরা আমি আল্লাহ সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, তাহলে তোমরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বাবারা আমার, আপনি দেখেন যে আপনার যে নাক আল্লাহ রাব্বুল আলামিন এখানে তৈরি করেছেন, আপনি চিন্তা করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নাক দিয়েছেন ভালো কথা, কিন্তু নাকের ভিতরে যে পশম, এই পশম কেন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? এই পশম তো আল্লাহ রাব্বুল আলামিন নাও দিতে পারতেন। বলেন, কোনদিন চিন্তা করেছেন যে নাকের ভিতরে যে পশম, এই পশমটা আল্লাহ রাব্বুল আলামিন কোন কারণে দিয়েছেন? চিন্তা করেছেন? না, এগুলো নিয়ে আমরা কখনো চিন্তা করি না। বাবারা আমার, যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাক দিয়েছেন, কিন্তু নাকের ভিতরে পশম কেন দিলেন? আপনি যখন শ্বাস গ্রহণ করেন, এই যে বায়ু, এই বায়ুর মধ্যে কিন্তু আপনার ধুলাবালু থাকে। যখন আপনি শ্বাস নেন, ভিতরে শ্বাস প্রবেশ করান, তখন দেখবেন এই নাক যে ধুলাবালু, এই ধুলাবালুগুলো, এই যে পশম, এই পশমগুলো আপনার যে বায়ুর মধ্যে ধুলাবালু থাকে, এই ধুলাবালুকে এই পশমের মধ্যে আটকে ফেলে, এই পশমের মধ্যে আটকে ফেলে। যখন দেখবেন আপনি কোনো সাদা রুমাল দিয়ে আপনি দেখবেন নাক পরিষ্কার করবেন, দেখবেন নাক থেকে আপনার কালো ময়লা আসে, আসে কিনা? কালো ময়লা আসে। এই যে ময়লাগুলো, এই ময়লাগুলো আপনার নাকের এই যে পশম, এই পশমে এই ময়লাগুলো আটকে ফেলে, যার কারণে আপনার ভিতরে এই ময়লাগুলো যাওয়ার সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করে দেন নাই, যে এই ময়লাগুলো যদি আমার বান্দার তার পেটের ভিতরে প্রবেশ করে, তাহলে তার মধ্যে সমস্যা হবে, তার অসুখ হবে, বেমার হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নাকের ভিতরে এই পশম তৈরি করে দিয়েছেন, যাতে করে এই যে ময়লা আবর্জনা আছে, এই ময়লা আবর্জনাগুলো তার ভিতরে যেন প্রবেশ না করতে পারে।